কি সবাই চমকে গেলে তো, আমি নিজেকে দেখে আমি নিজেও চমকে গেছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম, মানে আজকে শুধু বিয়েবাড়ির ব্লগ। সারাদিন ভীষণ আমার শরীরটা খারাপ ছিল আজকে, তো ভীষণই শরীরটা খারাপ ছিল। তো যাই হোক, সারাদিন শুয়েছিলাম। তো ফাইনালি এখন আমি মানে যার জন্য আমার এখানে থাকা আর কি, তো আরেকটা নিমন্ত্রণ, সেটা হচ্ছে বিয়েবাড়ি। এইদিকে দেখো, বাবার আমি অলমোস্ট ম্যাচিং। বাবা হচ্ছে পার্পলের দিকে, আমি হচ্ছে মেরুনের দিকে, আর মা পরেছে হচ্ছে একটা ব্লু কালারের শাড়ি। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর আজকে সাজটা আমি পুরো নিজে সেজেছি, আমাকে জানিও আমাকে কেমন লাগছে। আর মা বাবার কাছে শুনবো আমাকে কেমন লাগছে। তো চলো, বাবা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, মানে এক ফোঁটাও কিচ্ছু বলেনি, যার জন্য আমার সেজে গুজে শান্তি। আর আমার বাবা হলে এতক্ষণে বাড়ি মাথায় তুলে নিত। তো যাই হোক, প্রচণ্ড ধৈর্য নিয়ে বসেছিল। এবার আমরা বেরোবো, ওদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, আর আমাকে বলো আমাকে কেমন লাগছে। এই যে বাবা চা খাচ্ছে অনেকক্ষণ বসে দেখে দেখে, আর এই যে মাকেও খুব সুন্দর লাগে। দুজনের সাজটা দুজনের পুরো ডিফারেন্ট হয়েছে, তবে বাবাকে লাইট কালার করলে বেশি ভালো লাগে। দীপ ঠিকই বলেছে, এটা আমি দেখলাম, এটা অন ক্যামেরায় স্বীকার করলাম, এটা দীপ আমাকে বলতো। এই যে খোপাটাও আমি নিজে করেছি আজকে, কি একটা করে নিয়েছি খোপা। আর এই যে আজকে ড্রেসটা, আমি বাবার পাশে দাঁড়াই। তো খুব সুন্দর হয়েছে। তো আমাকে কিন্তু জানিও আমাকে কেমন লাগছে। মানে কি বলতো, ব্যাঙ্গালোরে তো ওরকম হয় না কোথাও যাওয়া, তাই খুব করে সেজে নিয়েছি। মানে এবছরের মধ্যে বিয়ে বাড়ি মনে হয় আর হবে না, তো ওই জন্য ভালো করে সেজে গুজে এবার আমরা বেরোবো। তারপর বাকিটা বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি এরকম ন্যাচারালি খোপা করে নিজে কোনোদিন সাজিনি, তো আমাকে কিন্তু জানিও। খোপাটা দারুণ হয়েছে। এদিকে আমি মা বাবা বিয়েবাড়িতে চলে গেলাম। এই বিয়েবাড়িটা ছিল আমাদের বৈদ্যবাটিতে, মানে আমরা যেই জ্যোতিষীর কাছে হাত দেখাই, অনেক পুরনো মা বাবার সাথে আর কি সম্পর্ক। তো সেই সুবাদেই আমাদের নিমন্ত্রণ ছিল। ইভেন আমাদেরও রিসেপশনে এদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। তো বাড়িতেই, মানে ওনার বাড়িতেই রিসেপশনটা হচ্ছিল। তো এটা হচ্ছে ওনার ছেলের বৌমা, যার মানে রিসেপশনে গেছি, এটা হচ্ছে ছেলে। তো আমরা ছবি টবি খানিকক্ষণ তুললাম, আর দেখেই বুঝতে পারছো কতটা ভিড় হয়েছিল। তো এখানে খানিকক্ষণ থেকে, আর এখানে সব দেখানো ছিল স্ক্রিনে, যে বিয়ে করতে গেছে, তারপরে বউ নিয়ে এসেছে, বিয়ে হয়েছে, সেসবও দেখাচ্ছিল। তো আমরা এখানে খানিকক্ষণ থাকলাম, থেকে আমরা আবার একতলায় চলে গেছিলাম, মানে একদম নিচে, যেখানে নাকি স্টলের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে গিয়ে খানিকক্ষণ থেকে একটু কিছু খেয়ে আমরা ফাইনালি ডিনারে চলে গেলাম, কারণ আমাদের তো আবার বাড়িতেও যেতে হবে না, ওই জন্য। আর এদিকে চলে আসলাম খাওয়া দাওয়ার এখানে, দেখেই বুঝতে পারছো প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, প্রচণ্ড ভিড়ও ছিল। তো যাই হোক, সব মিলিয়ে আমরা খানিকক্ষণ দাঁড়ালাম, তারপরে আমাদের বসার জায়গা আমরা পেয়ে গেছি। তারপর সেখানে প্লেট দিয়ে দিল, আর তোমাদের মেনুটাও আমি শেয়ার করে দিলাম। তারপর এক এক পর এক খাবার আসলো, আমি যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। বুঝতেই পারছো, খেতে খেতে ওরকম ভিডিও করা মানে আমি কখনো করিনি, তাই আমার জন্য একটু ডিফিকাল্ট হচ্ছিলো। বাট এনিওয়ে, আমি খেয়েও নিয়েছি, আর তোমাদের সাথে সাথে পুরো মেনুটাও আমি শেয়ার করে নিয়েছি। ওখানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম, না হলে আবার অনেকটা রাত হয়ে যাবে। পরের দিন আমার কলকাতায়, মানে আমার বাড়িতে ফেরার কথা ছিল, তো সেই জন্য আমরা বেশিক্ষণ ওখানে ওয়েটও করিনি। Start floating to the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. I swear perfect. এখন বাজে রাত্রি 11:45 বাজতে যায়। তো জাস্ট বাড়ি ফিরলাম বিয়ে বাড়ি থেকে। তো এখন বিছানাপত্রের অবস্থা তো
খুব খারাপ, এগুলো সব গোছাতে টোছাতে হবে। তারপর দীপের সাথে কথা বলবো, বাড়িতে কথা বলবো। তো আজকের ব্লগটা আমি দেখবো কতটুকু হচ্ছে, যেহেতু আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি, আমার মনে হয় না খুব একটা বড় হয়েছে। তো আমি আজকে যদি খুব অনেকটা বড় হয়ে যায় তাহলে আজকে এন্ড করে দেবো ব্লগটা, যদি না হয় তাহলে এই ব্লগটা আমি কন্টিনিউ করব, কালকে এই ব্লগটা এন্ড করব। চলো আজকে এখনের মতন আপাতত টাটা। তো এখন এবার ড্রেস ট্রেস চেঞ্জ করবো, আর ওদিকে মানে মারও তো কালকে আবার স্কুল আছে, আমারও যথারীতি অফিস আছে। আচ্ছা আমাকে কেমন লাগছে আমাকে কিন্তু জানিও আজকে। আরে কানটা এত ব্যথা করছে যার জন্য বেশি কিরকম উল্টে দিয়েছি। তো যাই হোক, তো এখন আপাতত টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, ব্লগগুলো কেমন লাগছে। আর অবশ্যই জানিও যে আমাদেরকে কেমন লেগেছে, স্পেশালি আমাকে এই সাজটা কেমন হয়েছে। তারপরের দিন সকাল সকাল মা ব্রেকফাস্ট বানিয়ে রেখেছিল, লুচি, ছোলা ডাল আর বেগুন ভাজা। এটা খেয়ে আমি বাড়িতে চলে আসলাম। আগেই বলেছিলাম যে আমার পরের দিন আমার হাবড়ায় আসার কথা ছিল। তো এখন আমি তো বাড়িতে চলে এসেছি। তো এখন যাচ্ছি লেন্স কাটে, আমার চশমা বানাতে দিতে। এই যে ব্যাঙ্গালোর থেকে ডাক্তারটা দেখিয়ে এনেছিলাম, তো এই যে বাবা আমি যাচ্ছি চশমাটা বানাতে দিতে। আর অফিস তো এইদিকে চলছে, তো যাই চশমাটা বানিয়ে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে কথা হবে। তো কালকে তো দেখলে আমরা বিয়ে বাড়িতে গেছিলাম, বলেছিলাম যে এই ব্লগটা বেশি বড় করবো না, যদি এই ব্লগটা অনেকটা বড় হয়ে যায় তাহলে আর বড় করবো না। কিন্তু ব্লগটা একদম ছোট হয়েছিল, কারণ শুধু বিয়ে বাড়ির ব্লগ ছিল। তো আমি আজকে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে আসার পর মা বলল আজকে কী খাবি, আর আমার যাওয়ার দিন চলে এসেছে। মানে যাওয়ার দিন মানে ব্যাঙ্গালোরে ফেরত যাওয়ার দিন, খুব অল্প কয়েকটা দিন আমি আছি। তো মা বললো আজকে কী খাবে, আমি বললাম একটু মোগলাই করো। তো মা মোগলাই বানিয়েছে। আর আমার স্কিনের অবস্থাটা দেখো, মানে এগুলো না পিম্পলস কমে যাওয়ার পর সেই দাগ, আর এই জায়গাটায় যে খুঁটেছিলাম সেই দাগ হয়ে গেছে, কী যে বাজে লাগছে। সে যাই হোক, আগেই বলেছি এটা হচ্ছে পার্ট অফ লাইফ, এটা তো হবেই। তো এখন আমি যাব, তোমাদেরকে দেখাচ্ছি। মা মোগলাই হয়ে গেছে বানানো, মাকে বলছে একটু আস্তে আস্তে করো, কারণ আমি একটা ভিডিও ডাউনলোডে বসিয়েছিলাম, ডাউনলোড হয়ে গেলে তারপর একটু মানে বাকি ব্লগটা বানাবো। তো চলো এখন যাই। আর আমার তো অফিস চলছিল সকালবেলা, ওখান থেকে বেরোনোর সময় আর ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না। তো ভাবলাম এখন তাহলে তোমাদেরকে দেখায় আমার মা যেভাবে মোগলাই বানায়, আর মা মোগলাইটা সত্যি খুব ভালো বানায়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমি কিন্তু মোগলাই বানানো একদম মায়ের থেকে শিখেছি, মানে মার কাছ থেকে এটা আমি শিখেছি দেখে দেখে। তো চলো তোমাদেরকে এবার দেখাই যে মা মোগলাই বানাচ্ছে। এইদিকে মোগলাইটা হয়ে গেছে একটা, আর একটা এইদিকে হচ্ছে। আর এই যে এটা হচ্ছে স্যালাড, আর মা তরকারিও বানিয়েছে। এই যে হয়ে গেছে ভাজা একটা। হ্যাঁ, এই যে বাবাকে দিয়ে আসলাম। এটা হচ্ছে, এটা কি কি মোগলাই? এগ মোগলাই তো? এগ মোগলাই, হ্যাঁ এগ মোগলাই স্যালাড। আমার সুবাদে তো ভালোই খেতে পাচ্ছ। হ্যাঁ, একটুখানি ঘুম থেকে উঠলো, এখন কোনো কথা বলবে না, কারণ শুধু চোখ বন্ধ করে খাচ্ছে। অবস্থাটা দেখো, দেখো চোখ বন্ধ করে খাচ্ছে, দেখো। চুলের চোখ মুখের কি অবস্থা বলো, একা একা হাতে রান্না করতে গিয়ে। হ্যাঁ সে তো হবে। এই যে মা খেয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। ব্লগটা আমি আর বেশি বড় করব না, যেহেতু বিয়ে বাড়ির ব্লগটা একদম ছোট হয়েছে, তাই ভাবলাম এই ব্লগটা তার সাথে অ্যাড করে নিই। দেখতেই পেলে মার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওইদিকে প্রচণ্ড জোরে জোরে বাবা মা কথা বলছে। সে যাই হোক, তোমরা কিন্তু আমাকে জানিও ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে। আজকে এতটুকুই রাখছে, আবারও দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। আর কিছুদিন মায়ের হাতের আদর খেয়ে নিই, খাবার দাবার সব খেয়ে নিই, তারপর তো আবার নিজেকে গিয়ে সব করতে হবে। অবশ্য অনেক দিন হয়ে গেছে, এবার সত্যি যেতে হবে ব্যাঙ্গালোরে। তো যাই হোক, আর ব্লগটা বড় করব না, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যারা ইউটিউব থেকে আমার ব্লগটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।